ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ এলাকার স্থানীয় বসিরউদ্দিনের দুটি পুকুরে মাছ মরে যাওয়াকে কেন্দ্র করে এলাকার শিক্ষক সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ আগস্ট স্থানীয় বাসিন্দা ও পলাশতলী আমিরাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম ও বিদ্যানন্দ ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আসাদুজ্জামান সহ ৫ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন পুকুর মালিক বসিরউদ্দিন। মামলায় এজাহারভুক্ত ২ নম্বর আসামি ইদ্রিস আলী ওরফে ইলিয়াস ওরফে ইলিমিয়াকে বিদ্যানন্দ বাজার হতে ১৭ আগস্ট গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশ। অপরদিকে পুলিশের বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগ এনে ইলিমিয়া জানান, শারীরিক নির্যাতনের মাধ্যমে জবানবন্দি আদায় করা হয়েছে। স্বীকার তো দেয় না, পরে মনে করি আমার বাইন্দা চিন্তা পরে কারে রাত দেখেছো ওই পুলিশে ঠ্যাঙ্গের মধ্যে পাওয়ার তলাত বাইরে স্বীকার তো দেয় না। পরে আর বা এবারে মনে করি আমার ই করছে কারেন্ট ই করছে সেক দিচ্ছে। স্থানীয়রা বলছেন, উল্লেখিত পুকুরে মাছ মরে যাওয়ার ১৫ দিন পরেও মাছ অন্য পুকুরে সরানো হয়েছে। তারা বলছেন, এই মামলার মাধ্যমে এলাকার ৭ জন ব্যক্তিদেরকে হয়রানি করা হচ্ছে। পুকুরের মাছ মারা গেল ১৫ দিন পরে আমি কিছু মাছ হের পুকুরে আবার নিচ্ছি। মাছটা যে মরছে ওইটা কিছু মাছ আসিল, ২০-৫০ কেজি মাছও আসিল। পরে আমি নিজে ব্যান গাড়ি নিয়ে আর কি ওটা বড়টা নিয়ে ফালাইছি। মাছ মরার পরেও ২-৩ দিন পরে আরও কিছু মাছ যে ছিল, এই মাছটা আবার পরে 2টা ব্যান দিয়ে পরে আবার এই মাছটা নিয়ে গেছে, সারাদিন নিচে। আক্রোশটা কিন্তু টাকা পয়সার লেনদেন হয়ে গেছে গা, বেশি টাকা লেনদেন হয়ে গেছে গা এই হিসাবে। তবে এটা মানে সম্পূর্ণই বানোয়াট একটা মিথ্যা মামলা। জামান যে ছেলেটা ও তো একদম সরল সোজা মানুষ, মাঝে মাছ চুরি করে। ওর সাথে কিন্তু আসলে একটু যৌতুক ব্যবসা নাকি ছিল মাছের। মাছ মরার পরেও মাছ কিন্তু এই পুকুরতে নিয়ে আবার ওই বড় পুকুরে দিয়েছে। মামলার বিবাদীরা ক্ষোভ প্রকাশ করে জানান, পুকুরে মাছ মরে যাওয়ার ঘটনায় তারা জড়িত নন। মূলত হয়রানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রতিহিংসার অংশ হিসেবে এই মামলায় তাদের জড়ানো হয়েছে। 25 সাল পর্যন্ত এইখানে মাছারি ফিশারি করে আমরা এখানে কোনো কিছু পাই নাই, তার জন্য আমি এইখান থেকে সরিয়ে পড়ছি। তারপরে সে এখানে পার্সেলিটিস করে মিথ্যা একটা মামলায় আমাদেরকে জড়াইছে। এর বিচার অবশ্যই চাচ্ছি এবং যেন আমি শেষ পর্যন্ত এই মামলার আমি ফাইট করে যাব ইনশাল্লাহ। এই মামলার সম্পর্কে আমি সহ যারা আছে ৪-৫ জন, তারা কেউ এর সাথে জড়িত না, আমরা জানি না। এটা একটা মিথ্যা মামলা। ফুলবাড়িয়া ব্যান চালাতে গেছিলাম, ওখান থেকে আর আমার জোর পড়বে ধরিয়ে দেয় পুলিশ দিয়ে, থানায় নিয়ে যায় আমাকে। আমি একদিন থানায় ছিলাম, একদিন জেলও ছিলাম। তবে মামলার বাদী পুকুর মালিক বসিরউদ্দিন বলেন, প্রথমে অভিযোগ করা হয়েছিল, পরে সন্দেহভাজন ব্যক্তির আত্মীয়দের সহযোগিতায় তাকে থানায় নিয়ে এজাহার করা হয়। আগে অভিযোগ দিয়েছিলাম, পরে তাকে সন্দেহ করছিলাম, তার মামা তার ভাই আইন আমার এখানে দিয়ে ঠিক আছে। পরে আমি থানায় নিয়ে পরে আমি এজাহার করছি। কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে দোষী সাব্যস্ত না করে তদন্তকারী কর্তৃপক্ষের নিকট সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান প্রত্যাশা করেন। কেউ কারো যেন প্রতিহিংসার বশবর্তী হইয়া কাউকে যেন দোষী সাব্যস্ত করা না হয়, আর যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে এই বিষয়টা সুরাহা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মাছ মরার বিষয়ে পুকুরে অক্সিজেন স্বল্পতার লক্ষণ পরিলক্ষিত হয়েছে এবং মাছের মৃত্যুর যে লক্ষণটা আমি দেখেছি, এখানে অক্সিজেন স্বল্পতার একটা লক্ষণ ছিল, যে এখানে অক্সিজেন শর্ট হয়েছিল, এরকম লক্ষণ ওখানে দেখা গেছে। ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান থানায় আসামি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, এ মামলা তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। ফুলবাড়িয়া থানায় আসামি নির্যাতন এ ধরনের ঘটনা কখনোই ঘটে না এবং আমি থাকা অবস্থায় আমার জানা নাই। তদন্ত চলমান আছে, তদন্ত শেষে আমরা অবশ্যই বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করব।